আপনি খুব বড় কিছু করতে চান। আপনার বড় স্বপ্ন আছে। আপনি সফল হতে চান। আপনি টাকা উপার্জন করতে চান। আপনি নিজের পছন্দের জীবনযাপন করতে চান। কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে। আপনি অলস। আপনি জানেন কি করতে হবে, কিভাবে করতে হবে, কিন্তু তারপরেও আপনি সেটা করেন না। আর তারপরই আসে অপরাধবোধ, সেই খচখচে অনুভূতি, কারণ আপনি জানেন আপনি আরও অনেক কিছু করতে পারতেন। ধীরে ধীরে এই নিজেকে ভুল বোঝা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস একটা অভ্যাসে পরিণত হয়। তারপর আসে নতুন বছর, নতুন লক্ষ্য ঠিক করা হয়। এবার জিমে যাওয়া হবে, প্রতিদিন পড়াশোনা করা হবে, আর ফোনে কম সময় কাটানো হবে। প্রথম কয়েকদিন অনুপ্রেরণা তুঙ্গে থাকে, সবকিছু ঠিকঠাক চলতে থাকে, কিন্তু তারপর আবার সেই পুরনো অভ্যাস ফিরে আসে। দীর্ঘসূত্রিতা এসে হাজির হয়। এবার বলবেন, দীর্ঘসূত্রিতা কী রে বাবা? যেমন ধরুন, একটা কাজ আছে, কিন্তু আগে মোবাইল ঘাঁটতে শুরু করলেন, ঠিক যেন বিনা নিমন্ত্রণে আসা এক অবাঞ্ছিত অতিথি। ধীরে ধীরে একদিনের অলসতা প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়। আর তখন আপনি নিজেকেই বলে বসেন, হ্যাঁ, আমি তো এমনই, আমি একজন অলস মানুষ। কিন্তু সত্যিটা হলো, আপনি অলস নন, আপনি শুধু জড়তায় আটকে আছেন। এবার একটু ভাবুন তো, জড়তা আসলে কি? বিজ্ঞানের খুব সহজ একটা ধারণা। কোনো কিছু স্থির থাকলে সেটা স্থিরই থাকতে চায়, আর কোনো কিছু চলতে শুরু করলে সেটা চলতেই থাকে। এই একই ব্যাপারটা আমাদের জীবনেও প্রযোজ্য। যখনই আমরা কিছু শুরু করতে যাই, তখন স্থির অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের শুধু একটা ছোট্ট ধাক্কা দরকার হয়। কিন্তু সমস্যা কোথায় জানেন? আমরা মনে মনে প্রথম পদক্ষেপটাকেই এত বড় করে ফেলি যে আমরা শুরুই করি না। আমরা ভাবি, আমাকে ৫,০০০ শব্দ লিখতে হবে, এটা তো অসম্ভব। আমাকে পুরো ঘর পরিষ্কার করতে হবে, এখন আমার মন নেই। আমাকে পুরো সিলেবাসটা রিভিশন করতে হবে, সময়ই তো নেই। কিন্তু আসল সমস্যা কাজটা নয়, আসল সমস্যা হলো শুরুটা করা। তাহলে প্রশ্ন হলো, আমরা এই কুড়েমি কিভাবে ভাঙব? সমাধানটা আসলে খুবই সহজ। শুধু আপনার শুরু করার পদ্ধতিটা একটু বদলে ফেলুন। স্টেপ 1, ছোট করে শুরু করা। নিজের মস্তিষ্কের উপর অযথা চাপ দেবেন না। আপনি যদি মনে মনে বলেন, আমাকে এটা একেবারে নিখুঁতভাবে শেষ করতেই হবে, তাহলে আপনার মস্তিষ্কই বাধা দেবে। কিন্তু আপনি যদি বলেন, আমি শুধু ৫০টা শব্দ লিখব, তখন আপনার মন বলবে, এটা তো খুবই সহজ। ছোট করে শুরু করা মানে ছোট করে ভাবা নয়, বরং এর মানে হল বুদ্ধি খাটিয়ে শুরু করা। কারণ গতি তৈরি হয় তখনই যখন আপনি কাজে নেমে পড়েন, পদক্ষেপটা যত ছোটই হোক না কেন। স্টেপ 2, 2 মিনিটের নিয়ম। যখন কোনো কাজ করতে ইচ্ছে করে না, তখন নিজেকে বলুন, আমি শুধু 2 মিনিট এই কাজটা করব, তারপর থেমে যাব। ধরুন, আপনার ঘর পরিষ্কার করতে ইচ্ছে করছে না, তাহলে একটা গান চালান, আর গানটা যতক্ষণ চলবে ততক্ষণ একটু পরিষ্কার করুন। অথবা আপনি পড়তে চান কিন্তু মন বসছে না, তাহলে শুধু 2 মিনিটের জন্য আপনার নোট খুলুন, দেখুন কি লেখা আছে। বেশিরভাগ সময় দেখবেন আপনি আর থামতেই পারছেন না, কারণ একবার শুরু করলেই একটা গতি তৈরি হয়, আর সেই গতি আপনাকে সামনে এগিয়ে নিয়ে যায়। এটা ঠিক একটা ভারী বলকে ঠেলে দেওয়ার মতো। শুরুতে কঠিন লাগে, কিন্তু একবার গড়াতে শুরু করলে নিজে থেকেই এগিয়ে যেতে থাকে। তাই নিজেকে বারবার বলুন, আমাকে পুরো কাজটা শেষ করতে হবে না, আমি শুধু শুরু করতে চাই। একবার শুরু করলে শক্তি, মনোযোগ আর ইচ্ছা শক্তি সব নিজে থেকেই ফিরে আসে। এবার একটু কল্পনা করুন তো, আপনি যদি প্রতিদিন শুধু ছোট করে শুরু করতেন, 2 মিনিট, 5 মিনিট বা 10 লাইন, 30 দিন পর আপনি কোথায় থাকতেন? যে লক্ষ্যগুলো এতদিন ধরে আটকে আছে, সেগুলো ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করবে। কারণ আসল রহস্যটা অনুপ্রেরণার অভাব নয়, আসল রহস্যটা হলো আপনি প্রথম পদক্ষেপটাই নেননি। মার্টিন লুথার কিং জুনিয়র একবার বলেছিলেন, পুরো সিঁড়িটা দেখার দরকার নেই, শুধু প্রথম ধাপটা নিন। আপনিও সেটাই করুন। ছোট করে শুরু করুন, 2 মিনিট সময় দিন, বাকিটা গতি নিজেই সামলে নেবে। কারণ আপনি অলস নন, আপনি শুধু শুরু করেন না। আর মনে রাখবেন, শুরু করাই হলো জয়ের ফার্স্ট স্টেপ।